আপনারা জানেন আমি 18 সালেও নির্বাচন করেছিলাম। আবার আলহামদুলিল্লাহ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাত পাখার পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি 18 সালেও গণসংযোগ করেছি, জনগণের দ্বারে দ্বারে গিয়েছিলাম। আবার এই ঘোষণার পরে গত 15 দিন যাবৎ আমি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আমি 18 সালের থেকে বর্তমানে যে গণসংযোগ করেছি তাতে এমন এক পার্থক্য অনুভব করেছি, যেখানে যেই এলাকায় গিয়েছি তাদের হাসি মাখা মুখ, তাদের সান্ত্বনা, তারা যেভাবে বলছে যে আপনারা এগিয়ে যান। আমার বিশ্বাস গৌরনদী আগলঝাড়ায় সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে আগামীতে হাত পাখাকে ইনশাল্লাহ ক্ষমতায় আনবে। কারণ তারা স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে এদেশের মানুষেরা শান্তি তারা দিতে পারে নাই। তারা খুন করেছে, গুম করেছে, রাহাজানি করেছে, ছিনতাই করেছে, চাঁদাবাজি করেছে। তারা এই চাঁদাবাজি আর খুনিদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। সংগ্রামে উপস্থিতি, বাংলাদেশের মানুষ এখন নতুন শক্তির উদ্ভব চায়। সেই শক্তি এখন বর্তমানে পীর সাহেব চরমনাই, কথাটি কিনা? সংগ্রামে উপস্থিতি, কয়েকদিন আগে আগলঝাড়ার টিউন মহোদয় আমাদের প্রধান দায়িত্বশীলকে ডাকলেন, বললেন আগলঝাড়ার কি কি সমস্যা আপনারা অভিযোগগুলো তুলে ধরেন। আমি দেখলাম 50 জন অভিযোগ দিয়েছে, তার মধ্যে প্রায় 40 জনেই অভিযোগ দিয়েছে যে মাদকে গৌরনদী এবং আগলঝাড়া 6 লাভ হয়ে গেছে। তাহলে সেই মাদক নির্মূল হচ্ছে না কেন? বড় বড় দলের মধ্যেই রাজনৈতিক নেতারাই মাদকের ডিলার, কথা ঠিক কিনা? তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যদি মাদকের ডিলার থেকে থাকে, তাদের দ্বারা কোনোদিন মাদক নির্মূল হওয়া সম্ভব নয়। আমরা দেখেছি হাজারো মাদক সেবী পীর সাহেব চরমনার হাতে হাত দেওয়ার কারণে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। অতএব যদি আগামীতে হাত পাখা নির্বাচিত হয় তাহলে মাদক মুক্ত গৌরনদী এবং আগলঝাড়া উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি সরকারি বাজেটের মাত্র 10% কাজ হয়, আর 90% চলে যায় আমলাদের এবং নেতাদের পকেটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসতে পারে 100 টাকায় 100 টাকারই কাজ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গতকাল এক সাংবাদিকদের সাথে বৈঠক করেছি। সাংবাদিক বলছে যে আপনারা একটু প্রশ্নের জবাব দেন। আমি বললাম কি প্রশ্ন? বলল আমরা প্রার্থীদের কাছ থেকে যেই ওয়াদা পাই নির্বাচিত হলে তাদের আর বরাদ্দ নাই, আপনারা ক্ষমতায় গেলে বরাদ্দ থাকবে কিনা? আমি বলছি কেমনে থাকবে বলেন? বর্তমান টেন্ডেন্সি হলো রাজনীতি তাদের একটা পেশায় পরিণত হয়েছে। তারা 10 কোটি টাকা খরচ করে এমপি হবে, এমপি হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা জনগণের লুটপাট করবে, কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসতে পারে তাদের পিছনে কোনো দুর্নীতির অভিযোগ নাই, চাঁদাবাজির অভিযোগ নাই। তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বরাদ্দ ঠিকই থাকবে, বরাদ্দকৃত টাকা কোনো ইসলামী আন্দোলনের পকেটে যাবে না। সংগ্রামী উপস্থিতি, যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও শান্তিতে বসবাস করবে, তারাও আগামীতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে ক্ষমতায় আনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।